আজকে শাবান মাসের ৬ তারিখ আরবি সোমবার আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আজকে সোমবারে এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবে। আল্লাহু আকবার। আজকে সোমবার, যেই কোনো সময় ভিডিওটি দেখছেন এবং শুনছেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র 10 বার পড়বেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলে দেবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে তোমাকে নিষ্পাপ করে দিলাম। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। আপনি মন থেকে দোয়াটি পাঠ করবেন। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন। গান বাজনা, সিনেমা, ঘন্টার পর ঘন্টা নাটক, ফেসবুক, টিকটকের দিকে তাকিয়ে আপনি এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমিয়ে ফেলেছেন। জীবনে যত এই চোখ দিয়ে গুনাহের দিকে তাকিয়েছেন, গুনাহ করেছেন, টিভি সিনেমা দেখেছেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যেও আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথাই আপনি শুনেছেন এই কান দিয়ে, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং কানের মধ্যে একটি গুনাহ আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা যত বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ করে দিবে এই মুখটাকে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন মনে মনে, আপনার এই মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সমস্ত কঠিন, গোপন, শক্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দেবে। আজকে সোমবার, আসমানের দরজা খোলা আছে। দোয়াটি পড়বেন আর নিষ্পাপ হয়ে যাবেন। আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াটি ওযু ছাড়াও আপনি পড়তে পারবেন। মন থেকে দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, অনেকে আছেন বলেন, হুজুর চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, অভাবের মধ্যে আছি, ইনকামের মধ্যে বরকত হচ্ছে না, টাকা পয়সা আসে সব শেষ হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, আজকে সোমবারে আসমানের দরজা খোলা আছে। আজকে ছোট্ট একটি ধনী হওয়ার দোয়া, অভাব দূর হওয়ার দোয়া, রিজিক আসার দোয়া, রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলো কাটার দোয়া আপনি এই মন থেকে পড়বেন আজকে ইনশাআল্লাহ। এই দোয়া পড়ার পর আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, তাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করবে, ঠিক মতো ইনকাম করার আল্লাহ সুযোগ করে দেবে। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আজকে সোমবারে মনের আশা পূরণের জন্যে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন, তারপর আল্লাহর কাছে চাইতে পারেন, যা চাইবেন তাই পাবেন।
যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আজকে সোমবারের শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ এই আমলটি আপনি আমার সঙ্গে সঙ্গে এক্ষুনি মনোযোগ সহকারে করুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। সোমবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন, আল্লাহর কাছে দামি দিন। এই সোমবারে আসমানের দরজা আল্লাহ খুলে দেয়। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে যত মুমিন মুসলমান আছে, দুনিয়ার মধ্যে সমস্ত মুমিন মুসলমানদের আমল নামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। এক হচ্ছে সোমবার, আরেক হচ্ছে বৃহস্পতিবার। এই জন্য নবীজি 2টি দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জানতে চাইলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সপ্তাহের মধ্যে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। নবীজি বললেন, রে সাহাবায়ে কেরামরা, সপ্তাহের মধ্যে 2টি দিন সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে অনেক দামি, শ্রেষ্ঠ। এই 2টি দিন দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ সবার আমলনামাটা দেখে। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ যখন আমার আমলনামাটা দেখবে, আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা অবস্থায় আছি। আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। এবং নবীজি বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। আল্লাহর কাছে যদি কোনো গুনাহগার বান্দা বান্দি ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দেয়। সর্বপ্রথম আজকে সোমবারে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহা করবেন। ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পড়বেন। এই দোয়া পড়লে আল্লাহ সঙ্গে সঙ্গে গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। তবে এভাবে যদি আপনি তাওবা করতে চান, মাফ চাইতে চান, শিশুর মতো নিষ্পাপ হতে চান, প্রথমে আল্লাহর কাছে বলতে হবে। কি বলতে হবে? আমার সঙ্গে বলুন। এই কথাটা বলে তারপর আপনি ছোট্ট দোয়াটি পড়তে হবে। বলুন আমার সঙ্গে, কি বলতে হবে? বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আর জীবনে কখনো জুলুম করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলবেন। তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আশা করি আপনি বলতে পেরেছেন। আবারও আমার সঙ্গে বলুন, তারপর আমরা দোয়াটি পাঠ করব। বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, ভুল করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য গুনাহ মাফের দোয়াটি পড়ি। তার পূর্বে সর্বপ্রথম দুরূদ শরীফ আপনাকে পড়তে হবে। দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। আসমান এবং জমিনের মধ্যখানে জ্বলন্ত অবস্থায় থাকে। দুরূদ শরীফটি মন থেকে আমার সঙ্গে সঙ্গে 10 বার পড়ুন। 10 বার যদি আপনি এই ছোট দুরূদ শরীফটা এখন পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত আপনার উপরে নাজিল করবে। 2 নম্বরে 100 গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 3 নম্বরে 100 নেকি সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে।
4 নম্বরে একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে যাবে। নবীজি আপনার জন্য নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা দুরূদ শরীফ পাঠ করি। সর্বপ্রথম আমার সঙ্গে সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির ছোট্ট শেখানো দোয়াটি পড়ুন। এই মন থেকে 10 বার আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ অভাব অনটন দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনাকে ধনী বানাবে, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।
আমার সঙ্গে সঙ্গে আপনারা আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকেই আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করলাম, দোয়া তো কবুল হলো না, মনের আশা তো পূরণ হলো না। মনে রাখবেন, আল্লাহর নবীজি বলেছেন মুমিন মুসলমানের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে। কোন দোয়াটার ফলাফল আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, কোনটা কয়েকদিন পরে দেয়, কোনটার ফলাফল আল্লাহ আখিরাতে জান্নাতের মধ্যে রেখে দেয়। আপনি জান্নাতের ফলাফলটা দেখে জান্নাতের মধ্যে প্রবেশ করে আশ্চর্য হয়ে যাবেন। তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যদি দুনিয়ার মধ্যে আমার আর একটি দোয়াও কবুল না হতো, তাহলে জান্নাতের মধ্যে আরো কত সুন্দর নাজ নিয়ামত আমি পেতাম। আল্লাহু আকবার। আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আজকে সোমবার এবং নবীজি বলেছেন ওয়াদা করে এই দোয়া পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দেয়। চলুন দোয়াটা পাঠ করি, তারপর আমরা একসঙ্গে আজকে সোমবারে আসমানের রহমতের দরজা খোলা আছে, একসঙ্গে চাইব, আল্লাহর কাছে আমাদের দোয়াগুলো চলে যাবে ইনশাআল্লাহ। পড়ুন আমার সঙ্গে। আল্লাহুম্মা ইয়া রাজ্জাক। আবার বলুন, আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে দোয়া করবেন, দুরুদ শরীফটি পড়ে যা চাইবেন তাই পেয়ে যাবেন। দুরুদ শরীফটি পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে মুনাজাত করব, সবাই মন থেকে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাহু ওয়া ফিল আখিরাতি হাসানাতাহু ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে সোমবার শাবান মাসের এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিনে আল্লাহ, শাবান মাসের 6 তারিখ, আল্লাহ তোমার আসমানের দরজা আজকে খোলা আছে। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আজকে আমলটি করেছে, ও আল্লাহ আমলকে তুমি কবুল
কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ তুমি নিষ্পাপ করে দাও। আমরা জীবনে গুনাহ করেছি আর গুনাহ করব না, ভুল করেছি আর ভুল করব না। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের যাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। অনেকে খুব বিপদের মধ্যে আছেন, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, ইনকামে বরকত হচ্ছে না। ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ যারা ইনকাম করে, আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছে, যার মনের মধ্যে যেই স্বপ্ন, যার আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে স্বপ্ন আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা দুঃখ কষ্ট বালা মুসিবতের মধ্যে বিপদের মধ্যে আছে, আল্লাহ সবার দুঃখ কষ্ট বালা মুসিবত গুলোকে দূর করে দাও। আল্লাহ যারা ইনকাম করে, আল্লাহ ঘরের মধ্যে কষ্ট করে সবার স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ আমাদের ঘরের সবাইকে তুমি ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে হেফাজত করো। শত্রুরা শত্রামি করে আল্লাহ কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে হেদায়েত দান করো। হেদায়েত যদি কপালে না থাকে, তাদেরকে তুমি দুই নির্মূলে ধ্বংস করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদৌস নসিব করো। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা প্রতিদিনের আমলগুলো করেছে, প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকছে, আমলগুলো করে মুনাজাত করে, ও আল্লাহ সবার আমলকে তুমি কবুল করো। মৃত্যুর আগ পর্যন্ত এভাবে প্রতিদিন তাওবা ইস্তেগফার প্রতিদিনের আমলগুলো করে যাতে আল্লাহ যেতে পারে, সেই তৌফিক দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরে তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা মনোযোগ সহকারে আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলে মক্কা মদিনায় নাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।